শাস্ত্রে যেই সব নির্দেশগুলো দেওয়া আছে বেদ পুরাণে, সেগুলো আমাদের জীবনের সঙ্গে উপলব্ধি করার জন্য দেওয়া আছে। তা আমরা অনেক কিছুই জানার চেষ্টা করি, কিন্তু সেটাকে আমরা হৃদয়ঙ্গম করি না। যদি হৃদয়ঙ্গম করি তবেই ভগবান আমাদেরকে জ্ঞান দান করবেন। ভগবান বলেছেন, যিনি আমার ভক্ত তাকে আমি অশেষ জ্ঞান দান করি। কিন্তু ভগবানকে ফুল তুলসী দুর্বা তিলক তুলসী করলেই ভক্ত হওয়া যায় না। তার ভিতরে ভক্ত হতে গেলে মন থেকে ভক্তি করতে হবে, তবেই ভক্ত হওয়া যায় এবং ভগবানের কৃপা অর্জন করা যায়। শাস্ত্রের যতগুলো কথা আছে সবগুলোই কিন্তু আমাদের জীবনের সঙ্গে তুলে ধরছেন। যেমন আমরা সাংসারিক জীবনে আছি, আশেপাশে আমাদের ভক্তবৃন্দ রয়েছেন বা যারা ভক্তি করেন না তারাও আছেন। কোনো কিছু কারো থেকে আমি যদি গ্রহণ করি নেই, সবসময় সবার কাছে সব কিছু থাকে না। কোনো কিছু কারো কাছ থেকে আমি নিলাম ভগবানের সেবায়ের জন্য, তিনি যদি নেবেন কি নেবেন না তার ইচ্ছা, কিন্তু আমার উচিত সেই জিনিসটা তাকে আবার ফেরত দেওয়া। যেহেতু আমি তার কাছ থেকে নিয়েছি, তিনিও আবার তাকে আবার আমি দিলে ভগবানকে তিনি ভোগ লাগাবেন, সেবা দিবেন, যাই হোক। কিন্তু তার কাছ থেকে যখন আমি ভালো জিনিসটা নিয়েছি, আমি যদি তাকে কোনো খারাপ জিনিস দিই, আমি যেইটুকু নিয়েছি তার থেকে ঊর্ধ্বে বেশি দেওয়া উচিত। কিন্তু তাকে যদি আমি কোনো খারাপ কিছু দিয়ে থাকি, মানে যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা খারাপ দিয়ে থাকি, যেটা সেবায় লাগলো না, সেই কারণে বহু অপরাধ হয়ে যায়। এটা আপনি বৈশাখ মাসের মাহাত্ম্যতে শুনতে পাবেন যে কোনো কিছু কারো থাকে যদি আমি ঋণী থাকি, সেই ঋণ শোধ করার জন্য আসে পুত্র। সেই পুত্ররা কি পুত্র আসে বলুন তো? সন্তান, পুত্র হোক কন্যা হোক, সেই সন্তান আসে কুসন্তান। সেই কুসন্তান আসে শুধু আমি ঋণী থাকি বলে, আমার গর্বেই সেই কুসন্তান এসে জন্ম নেবে। ঠিক এই জন্য আমরা কাউকে কিছু দান করব বা কারো থেকে কিছু নেব, সেটা আমি তার পরিবর্তে দেব, ভালো জিনিসটা দিতে হবে। যদি খারাপ কিছু আমি দেই, তাহলে সেই ঋণী সন্তান এসে, মানে যেই সন্তান মা বাবার কথা শুনবেন না, এমন সন্তানও আছে মা বাবা ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকাটা লুকিয়ে সে তুলে নিয়ে নষ্ট করে দিয়েছে। ঠিক এই ধরনের সন্তান রয়েছে, সেই সব সন্তান আমাদের ঘরে এসে জন্ম নেবে। এইটা খুব সাবধানে চলবেন যে কারো কাছে ঋণী থাকার চেষ্টা করবেন না। হরে কৃষ্ণ।